ওয়েলকাম টু কক্সবাজার। অনেক জার্নির পর অবশেষে আমরা এসে পৌঁছালাম। এই যে সাউদা মুনি মোবাইল দেখছে, এই যে আমরা একটু বেডে শুইলাম। খুব জার্নির পর, জার্নি অতটা মনে হয় নাই। বাসটা খুব ভালো ছিল, মার্সিডিজ বেঞ্চে স্লিপার কোচ, খুব ভিআইপি বাস ছিল। তারপরও জার্নি তো জার্নি। অবশ্যই আইসা একটু রেস্ট টেস্ট নিয়ে উঠলাম এখন। সাউদা, তুমি কিছু বলবা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আমার কক্সবাজারের ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সারাদিন যা যা করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই চলেন আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে কি কি আছে আপনাদের সবাইকে দেখাই, চলেন। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। এটা সকালে এই যে এগুলো হচ্ছে বুফে থাকে সকালে, বাট যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তাই ওরা এখানে এনে দিয়ে গেছে আমাদের রুমে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। কালকে থেকে আপনাদেরকে ওদের এখানে যে বুফে ব্রেকফাস্ট দেখাবো। তো চলেন কি কি আছে দেখাই। ফার্স্টে আছে এখানে 3টা পরোটা, 3 জনের জন্য একটা ব্রেকফাস্ট অর্ডার করছি আমরা। এখানে একটা ডিম, বয়েল করা ডিম। এখানে জুস আছে, হয়তো বা লেবুর আর ট্যাংয়ের। এখানে হচ্ছে ভিজা সেমাই করছে, লম্বা সেমাই দিয়ে। এখানে আছে চাউমিন। এখানে আছে একটা সবজি, যে কোনো জানি না, খেয়ে তারপরে বলবো আপনাদেরকে। আর এখানে আছে হচ্ছে বুটের ডাল। এই যে দেখেন আমাদের সিম্পল একটা ব্রেকফাস্ট সকালের। তো চলেন এখন খেয়ে আপনাদেরকে রিভিউ দিব। এই হোটেলে আমরা আগেও আসছিলাম, তখন ওদের মানে ছিল না, রেস্টুরেন্ট ছিল না। এখন ওদের রেস্টুরেন্ট করছে। তো চলেন এখন এগুলো খাই, খেয়ে আপনাদেরকে রিভিউ দিব। আমি খেয়েছি, খাবারগুলো অনেক অনেক বেশি টেস্টি। এখন আপনাদের ভাইয়া খাচ্ছে। কেমন? অনেক ভালো, সেমাইটা আরো বেশি ভালো লাগছে। তুমি তো খাইছো অলরেডি। আর আমার এমনি সেমাই তো অনেক পছন্দ। হ্যাঁ, এই যে এখন খাচ্ছে। কেমন টেস্ট? অনেক অনেক মজা। তো চলেন এখন, মনে হয় কোথায় যাবো এখন বলো? এখন যাবে না, একটু পর যাবে, 10 মিনিট মানে পর বিচে আর যাব। যাই হোক, কই যাবা? বিচে নাকি আগে ইয়ারের টিকিট কাটতে যাবা? প্ল্যান তো আগে ইয়ারে টিকিটটা কাটতে যাই, তারপরে বিচে। হ্যাঁ। তো সাথে থাকেন, যাই আগে, যেয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা বিচে যাচ্ছি। আর এখন এই স্কিনটা দেখেন, সাউদা সানস্ক্রিন দিয়েছে সাউদা। আমার মেয়ের এখন এই স্কিন দেখেন, আর একটু পরে দেখবেন আমরা কতটা কালো হয়ে যাই না। আমরা যেই হোটেলে উঠেছি ওই হোটেলের রিসেপশন থেকে আমাদের যাওয়ার টিকিট কিনে ফেলেছে আপনাদের ভাইয়া। তারপরে হোটেলের নিচেই দেখতে পেলাম সুন্দর সুন্দর শপিং মল ছিল, এখানে একটু বসেছিলাম। এই যে আমরা চলে আসছি বিচে করার জন্য। ডলফিন মোড়ের ওইখানে আমাদের হোটেলটা নেওয়া হয়েছে। আর এই বিচটা অনেক কাছেই ছিল, যেন আমরা হেঁটে আসতে পারি এর জন্য। আর প্রচণ্ড পরিমাণ গরম ছিল। এই যে চলে আসছি সাগরে, দেখেন সাউদামণি দেখেন বালু দেখে বাবার কোলে উঠে গেছে। জুতা, প্রচণ্ড পরিমাণ রোদ ছিল আর অনেক গরম ছিল। একদম বালিগুলা রোদের তাপে একদম গরম হয়েছিল। ও হাঁটতে পারতেছিল না পেরে একদম ওর বাবার কোলে উঠে গিয়েছে সাউদামণি। এখানে তো আমরা মা মেয়ে এসে একদম সমুদ্র দেখে পাগল হয়ে গিয়েছি। সাউদামণি বলতেছিল যে ও কখন নামবে, কখন এই পানিতে গোসল করবে। একদম পুরো পাগল হয়ে গিয়েছে আসার পর থেকেই। আমরা চেয়েছিলাম যে একটু রেস্ট নিয়ে তারপরে বের হব, ওর জন্য আর রেস্ট নিতে পাইনি। ও একদম বলতেছিল যে কখন পানিতে যাব, মা তাড়াতাড়ি চলো। তো ওর জন্যই এখানে ফাইনালি আমরা মা মেয়ে আর আপনাদের ভাইয়া চলে আসছি। একদম সাগর দেখে অনেক অনেক বেশি ভালো লাগতেছিল। এখানে আমার অনেক বেশি হ্যাপি লাগতেছিল। একদম সাউদার কথা কি বলবো, আমি নিজেই বাচ্চা হয়ে গিয়ে। এই যে আমরা সমুদ্র পাড়ে এসে পড়লাম। এই যে সাউদামণি, এদিকে সাউদার মা, এই যে সাউদা। আমরা আছি ডলফিন বিচে, কলাতুলি বিচে। ওই যে হোটেল রামাদা।
ওইখানে তো সব চলে যাবে। এখানে খেলো, এখানে খেলো। এদিকে তো পানিতে সব যেগুলো খেলবে। খুব সুন্দর পরিবেশ। এই বীজটায় খুব মানুষ কম থাকে। সাউদা বসে বসে খেলবে। এই যে সমুদ্র পাড়ে এসে বললাম, খুব সুন্দর। আই সিমি মিস ইউ। আই বন্ধু, তুমি কই? তুমি নাই। খুব ভাল লাগতেছে বন্ধু। সাউদা, সাউদা। আপনাদের ভাইয়া ফাহিম ভাইয়াকে অনেক অনেক বেশি মিস করতেছিল। বারবার ফাহিম ভাইয়া আর সিম্মির কথা বলতেছিল, যেহেতু আমরা 2025-এ ফাহিম ভাইয়া আর সিম্মিদের সাথে আসছিলাম, অনেক বেশি এনজয় করেছিলাম তখন। তো এখানে এসে ওদের কথা বারবার মনে পড়ে যাচ্ছিল। সাউদামণি ওর খেলনাটা দিয়ে কিছুক্ষণ এখানে খেলাধুলা করে তারপরে ও গোসল করতে এখানে নেমে গিয়েছে, ওর বাবার সাথে এখানে গোসল করতেছিল। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে ফেললাম ওদের বাপ মেয়ের। সামনে আহ, সামনে আসো। এই সাউদা, সাউদা, এই সাউদা। সাউদা, অনুভূতি কিরকম তোমার? ভালো অনুভূতি, ভালো। এই যে সাউদা মারা যাচ্ছে। আমার মেয়ে সাহস আছে, আপনার বাঘ নিচ্ছেন, সাহস আছে। আমি একটু একটু ভয় পাচ্ছিলাম, জিক্সিতে উঠতে চাচ্ছিলাম না, বাট সাউদামণির জন্যই আমার ওঠা। সাউদামণি বারবার বলতেছিল যে ওয়াটার বাইকে উঠবে, তো ওর জন্যই উঠেছি। আর একদম ভাইয়াটা ভিতর দিকে নিয়ে যাচ্ছিল, আমি বারবার বলতেছিলাম যে ভাইয়া ভিতরে যায় না, আমার প্রচণ্ড পরিমাণ ভয় লাগতেছিল। যদি ও না থাকতো তাহলে অতটা ভয় লাগতো না, ওর জন্যই আমার অনেক বেশি ভয় লাগতেছিল। আর ওই বলতেছিল যে না আঙ্কেল ভিতরে যান, আমাকে বলতেছিল তুমি চুপ করে বসো, কিচ্ছু হবে না। ওই ভাইয়াটাকে বলতেছিল যে আরও ভিতরে যান। ও এতটা পরিমাণ এনজয় করেছে এবার কক্সবাজার, যে আমি বোঝাতে পারবো না। এই যে সাউদার মা আসতেছে, এই যে সাউদার মা। এই সাউদার মা, এই এই সাউদা মা, কি সাউদা মা মজা পাইছো? সাউদা ভয় পাইছো? ভয় পাই নাই? আচ্ছা আচ্ছা, ভয় পাই নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে এই ভিডিও এদিকে সমাপ্ত করি, এদিকে সমাপ্ত করি।
সাউদা টাটা দিয়ে দাও। আজকে আমরা সারাদিন সমুদ্রেতে অনেক অনেক বেশি এনজয় করেছি। আজকের ব্লগটা আমার এতটুকু ছিল, আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সট ব্লগগুলোও কিন্তু আমার অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।